হ্যালো বন্ধুরা, এটা আমার একটা অ্যাকোয়ারিয়াম। এই অ্যাকোয়ারিয়ামটা আমি মনের মতো করে সাজিয়েছি। এই অ্যাকোয়ারিয়ামে রয়েছে আমার একটা প্যারট ফিশ। প্যারট ফিশরা সাধারণত লুকোতে খুব পছন্দ করে, একটু অন্ধকার জায়গা, একটু ছোট জায়গা পছন্দ করে, যার মধ্যে ওরা বাসার মতো করে লুকিয়ে থাকবে, বাসায় যেরকম সবাই থাকে। তো সেই জন্য আমি আমার অ্যাকোয়ারিয়ামে রেখেছি একটা বাড়ি, আর রেখেছি একটা ড্রাম টাইপের শোপিস, যেটা আমি নিয়ে এসেছিলাম গালি স্ট্রিট থেকে। এই বাড়িটাও গালি স্ট্রিট থেকেই নিয়ে আসা। এই ঘরটা রেখেছি একটা স্পঞ্জ ফিল্টারের ওপর, আর স্পঞ্জ ফিল্টারটার চারপাশ আমি ইয়েতে রেখেছি, সাদা সাদা বড় স্টোন দিয়ে রেখেছি। তো এই স্টোনগুলো দেওয়াতে দেখতে খুব সুন্দর লাগছে, আর এয়ার বাবলসগুলো বাড়ির জানলা দিয়ে যখন বেরোচ্ছে, ইট লুকস ভেরি নাইস। আর এই যে ড্রামটা রয়েছে, ও মাঝে মাঝেই এসে ড্রামটার মধ্যে শেল্টার নেয়। এপাশ দিয়েও দেখা যায়, আবার সামনের দিক দিয়েও দেখা যায়। সামনের দিক দিয়ে দেখলে ও যখনই আমি দেখতে যাই, ও এসে আমার কাছে চলে আসে সাঁতরে জলের মধ্যে। আর রেখেছি এই পুরী থেকে নিয়ে আসা কিছু সি ক্রিচারের বডি আর শেলস, আর রেখেছি প্লাস্টিকের গাছ, এই আর্টিফিশিয়াল কোরালস। এই সব মিলিয়ে অ্যাকোয়ারিয়ামটা একেবারে আমার মনের মতো। সারাদিন কাজের পরে এই অ্যাকোয়ারিয়ামটার দিকে তাকালে বা এই মাছটার অ্যাক্টিভিটিস দেখলে মনটা ভীষণ ভালো হয়ে যায়। এর তলায় আমি পেবলস রাখিনি, তার কারণ অনেক পেবলস থাকলে আমি অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করতে পারছিলাম না। সেই কারণে অল্প পেবলস রেখেছি, আর যাতে করে আমি খুব সহজেই অ্যাকোয়ারিয়ামের তলায় যে নোংরাগুলো, সেগুলো আমি পরিষ্কার করে ফেলতে পারি। তো এই ছিল আজকে আমার অ্যাকোয়ারিয়ামের গল্প। যার যার বাড়িতে অ্যাকোয়ারিয়াম রয়েছে তারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আমার এই অ্যাকোয়ারিয়াম সাজানোটা কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আর আমার এই ভিডিওটা পছন্দ হলে অবশ্যই একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।